এখানে বসো, এই তোমাদের খাবার। আমি তোমাকে খাইয়ে দেব। আমরা কিন্তু এইসব ভাজাভুজি খাবো না, আমরা সেটাই খাবো যেটা আমরা চাই, মাছের ঝোল। হ্যাঁ, আমি মাছের ঝোলই খাবো, তাছাড়া কিচ্ছু খাবো না। হ্যাঁ, ভালো টেস্টি মাছের ঝোল, যেমনটা আমাদের বাড়িতে হয়। পিচকু, তুই কি বলছিস? বাইরে কেউ আমাদের বাড়িটা কিভাবে বুঝবে? পরীক্ষা না করলে বুঝবে কি করে কিরকম টেস্ট? পরীক্ষা তো বাইরে হয়ে গেছে, আর তাতে তুমি একদম ফেল। তোমরা যত বেশি কথা বলছো তত আমার খেতে বেড়ে যাচ্ছে। আমার মাছের ঝোল কোথায়? আমি খাবো। আমার পেটটা কেমন ডাকছে। একটু অপেক্ষা কর না বাবা, এই তো বাবা এক্ষুনি এলো বলে। না না, বাইরের খাবার খাবো না, আমার মাছের ঝোলই চাই। বাবা বলে বাইরের বেশি খাবার খেলে অসুখ করে। বাইরের খাবার কেন খাবে সোনামা? বাড়িতে তো খাবার আছে। এই যে তোমাদের মাছের ঝোল। এসো, বসো। আমি তোমাকে খাইয়ে দিই। না, তুমি ওকে খাওয়াবে না। চিনি, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো, তুমি নিজে খাও। আবার তুমি ওই খাবারগুলো ওদেরকে খাওয়াচ্ছ তো? এবার যদি বাচ্চাগুলোর শরীর খারাপ হয় তখন তুমি দায় নেবে তো তার? ওর আর কি, ও তো খাইয়ে ঝাড়া হাত পা হয়ে যাবে, আর সামলাতে হবে আমাদের। আরে দিদি, ঝোলটা খুব ভালো খেতে। এবার আমি খেতে পারবো। চিনি, তুই একটু ভালোভাবে খেয়ে দেখ। আমার মনে হচ্ছে তুই একটু খেয়েছিস তো, তাই জন্য বুঝতে পারছিস না। একটু কোথায় খাচ্ছি, টপটপ খাচ্ছি তো। খেতে খুব ভালো। চিনি, তুই ছোট, তাই জন্য বুঝতে পারছিস না। ও তো ছোট, তুমি তো বড়। কিরকম লাগলো খেয়ে? দিদি, বড্ড খিদে পেয়েছে। বাবার খাবার আনতে খুব দেরি হবে, তোরাও খেয়ে নে। পিচকু, কি দেখছো? বসে পড়ো। তুমিও বসে পড়ো। শুধু শুধু বাইরের খাবার কেন খাবে? এসো। হ্যাঁ, 8-10 জনের মতো খাবার রেডি করুন। অনেকগুলো বাচ্চা খাবে, আর খাবারটা যেন ভালো হয়। ওকে, আমি আসছি। জয়া মাসি,
বাচ্চাদের জন্য আলাদা খাবার রান্না করলো, আর আমাদের খাবারে তেতো। চুপ করো তো, আমায় একটু ভাবতে দাও। আর কি ভাবার আছে বলতে পারেন? কেন এরকম করলো সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি শুনুন, আমরা ওকে এই বাড়িতে ঢুকতে বাধা দিয়েছিলাম, তাই আমরা যাতে না খেয়ে থাকি ও তারই প্ল্যান করছিল। তোমার মাথায় এর থেকে বেশি কি আসবে? আমাদের না হয় তেতো রান্না খাওয়াতে পারে, কিন্তু জামাইবাবুকে তো তেতো খাওয়াবে না। তার মানে এটা ও না জেনেই করেছে। ও যদি নাই জানে, ও বাচ্চাদের রান্না ভালো করে করলো কি করে? তার থেকেও বড় কথা, ও বাচ্চাদের রান্না আলাদা করলো কেন? বাচ্চাদের রান্না তো আলাদা হয় না আমাদের বাড়িতে। আর যদি রান্না করেই থাকে, তাহলে প্রথমে বাচ্চাদের খেতে বসালো কেন? দীপ্তি, কিছু রহস্য তো আছেই। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আর দেখো, মীরা এগিয়ে এসে বলল যে রান্না ও করেছে। রান্না তো মীরারই করার কথা। আর ওই মেয়েটা বলল যে রান্না ও করেছে, কিন্তু কথা শুনলো, কিছু বললো না। উদ্দেশ্যটা না কিছুতেই ধরতে পারছি না। খুব চালাক। চালাকি বের করছি। চলো তো। কোথায়? ওর কাছে ব্যাপারটা জানতে হবে। আপনাকেও বলবে নাকি? অন্যভাবে কথাটা বার করতে হবে। চলো চলো। তোমায় আর একটু ভাত দেবো? আমাকে একটু ভাত দেবে? বাহ, সবাই তো বেশ ভালো করেই খাচ্ছে। না, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে বাবা রান্না খাবারের অপেক্ষা না করে ওরা বেশ মনের আনন্দেই খাচ্ছে। রান্না খুব ভালো হয়েছে তার মানে। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, বাইরে যে খাবারটা দেওয়া হলো সেটা এত খারাপ হলো কেন? আর এখানে যে খাবারটা দেওয়া হলো সেটা এত ভালোই বা হলো কি করে? সত্যি কথা, এই রান্নাটা কি করে এত ভালো হলো? মিক্সচারটা তো পুরোই রান্নাতে মিশিয়ে দিয়েছিলাম। একই তো মাছের ঝোল, তাহলে ওটার এটা টেস্টে এরকম তফাৎ হলো কি করে? কি হলো কোমল? আমরা সবাই জানতে চাই, বাকিদের সব না খাইয়ে রাখার প্ল্যান করেছিলে? বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। কি হলো? জবাব দাও। জয়া, এসব কথা এখন আর জানতে চেয়ে কোনো লাভ আছে? পরিবার বলে লাভ কি? খিদের মুখে বাচ্চাগুলো খাবার পেয়েছে, আনন্দ করে খাচ্ছে, এটাই তো আসল কথা, তাই না? না, মানে আমি জানতে চাইছি, তাহলে কি ও ইচ্ছাকৃত প্ল্যানটা করেছে, নাকি ভেলকি টেলকি জানে, মাদারির খেলা? বলো। ওরা তো একটু ঝাল কম খায়, তাই ঝাল দেওয়ার আগে ওদের জন্য একটু আলাদা করে তুলে রেখেছিলাম। তা নয় খাচ্ছে, কিন্তু মল্লারদা যে খাবারগুলো আনছে সেগুলো তাহলে কি হবে? তোমরা কিছু ভেবো না, তোমরা খাও। উনি কিছু বললে তো আমাকে বলবেন, আমি বুঝে নেব। কি ভেবে এলাম আর এসে কি শুনলাম। ভাববেন না, ঝামেলা তো একটা হবেই। আগে মল্লারটা আসুক।
সোনামা, এটা একটু বাবাকে দিয়ে আসবে। এটা কি হলো মাসি? আপনার ঘুঁটি তো পুরো উল্টে গেল। উল্টো ঘুটি সোজা করতে আমি জানি। মল্লারকে আসতে দাও না, তারপর দেখবে পুট নয়, খালি ছক্কা পড়ছে আর ঘুটিও সোজা পথে চলছে। তুমি কম ঝালের জন্য আলাদা রান্না করনি? বলো, তুমি মিথ্যে কথা বললে তো? তুমি কম ঝালের জন্য রান্না করনি? যে জন্যই করে থাকি না কেন, তোমার রান্নাটা ভালো লাগেনি? তুমি আমাকে দেখে ফেলেছিলে, তাই তো? কিন্তু দিদি, তুই যে বললি। কি হলো বলো? তুমি আমাকে দেখে ফেলেছিলে তখন, তাই তো? বলো, তুমি আমাকে দেখে ফেলেছিলে? হ্যাঁ, দেখে ফেলেছিলাম। তারপর রান্নাটা দেখে বুঝতে পারলাম ওটাতে কিছু মেশানো হয়েছে। তাহলে তুমি ওদের এটা খেতে দিলে কেন? নালিশ করলে না কেন আমার নামে? তুমি তো এটাই চেয়েছিলে যে সকলের কাছে আমি অপদস্থ হই, তাই তো হয়েছি। তুমি খুশি হওনি? হ্যাঁ, হয়েছি, খুশি হয়েছি, বারবার খুশি হব। কিন্তু তুমি আমাদের মায়ের জায়গা নিতে পারবে না, আমরা নিতে দেব না। গিরি, ছোট করার জন্য, সকলের সামনে ওকে খারাপ করার জন্য তুমি এতগুলো খাবার নষ্ট করলে। তোমার জন্য বাড়ির একটা লোকেরও খাওয়া হয়নি। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি। কেন করেছো এসব? যিনি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কেন করেছো এসব? যিনি, উত্তর দাও। বেশ করেছি, আবার করব। বারণ করেছিলাম না আপনি ওদের গায়ে হাত তুলবেন না? কি বললে আবার বলো? বললাম যে এর আগেও আমি আপনাকে বারণ করেছিলাম আপনি ওদের গায়ে হাত তুলবেন না। না না, এই কথা তুমি আমায় বলোনি, করি বলেছিল। না, এ কথা দিদি আপনাকে বলেনি, আমি
বলেছিলাম আপনাকে। তার মানে ওদিন করি নয়, তুমি আমার বাচ্চাদের অফিসে নিয়ে এসেছিলে? হ্যাঁ রে মোল্লা, সেদিন কোমল গিয়েছিল তোর অফিসে, কোমলই বাঁচিয়েছিল তোর বাচ্চাদের। কোমল, পিসি যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? ওই দিন আমার সাথে চিনি আর পিচকুর রাস্তায় দেখা হয়। আপনি ভাগ্যই বলুন বা অন্য কিছু, সেদিনও আপনি আমার সামনে ওদের গায়ে হাত তুলতে গিয়েছিলেন। আর আজও আপনি আমার সামনে ওই একই কাজ করতে গেলেন। তার মানে বাবা একেই চেয়েছিল যে মার জায়গায় আসুক, আর সেটা যখন বাবা বুঝে গেছে তখন ও তো এবার আস্তে আস্তে মার জায়গায় বসে যাবে। এটা হতে পারে না, কিছুতেই না। এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বাস করুন, ওর পরের দিন থেকেই আমি আপনাকে এটা বলার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনিও শুনতে রাজি হননি, তাই আমিও বলতে পারছিলাম না। আজকে ঈশ্বরই বলিয়ে দিলেন, ঈশ্বরই জানিয়ে দিলেন। ওই দিন ওখানে আমার দিদি নয়, আমি গিয়েছিলাম। হ্যাঁ রে মোল্লা, সেই প্রত্যেকটা ঘটনা এই কোমল ছিল তোর সামনে। পিচকু চিনিদের বাঁচিয়েছিল কোমল, ওদের তোর অফিসে নিয়ে গিয়েছিল কোমল, তুই ওদের মারতে গিয়েছিলি এই কোমলেরই সামনে। চিনতে পারিসনি কেন জানিস? কারণ এই সবগুলো ও করেছিল করি সেজে। কোমল, উত্তর দাও। কোনো প্রশ্ন করলে তার উত্তর আসা উচিত। উত্তর দাও। তুমি যে করি সাজতে, করি সেটা জানতো না, তাই তো? কোমল, উত্তর দাও, আজ আমার উত্তর চাই। উত্তর দাও কোমল। দিদি সব জানতো। দিদি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছিল। আপনি যতবার বাড়ির বাইরে দেখেছেন, কোনো বাড়ি দিদি ছিল না। ছিলাম আমি। বাহ, অসাধারণ, চমৎকার। তার মানে তোমরা দুই বোন প্ল্যান করে আমাকে ঠকিয়েছ। কোমল, আমি মিথ্যে পছন্দ করি না, তার থেকেও বেশি পছন্দ করি না মিথ্যেবাদীকে। তার মানে এই বিয়েটা ওদের পুরোপুরি প্ল্যান। মলার, আমার তো মনে হয় এই জমা যাওয়ার ফায়দাটা ওরা ছোটবেলা থেকেই নিচ্ছে। এর পরীক্ষা ও দিয়ে দিচ্ছে। জয়া, কি আশ্চর্য! তুমি কোন কথাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি সোজা কথাটা সোজা দিকেই নিয়ে যাচ্ছি। ও একটা ঠক, ওর দিদি ঠক, ওর পরিবারটা ঠক। আমি তো বুঝতে পারছি না ও করি না কোমল। মিথ্যেবাদী মেয়ে একটা। জয়া, তোমরা থামবে? ও যে মিথ্যে কথা বলেছে সেটা প্রমাণিত। এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে।
কেন করেছো এসব? দিদি আমাকে মাথার দিব্যি দিয়েছিল।